আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আমাদের ইজি ম্যাথ বইয়ের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন দিনাজপুর বোর্ড 23 সালে এসেছিল সপ্তম অধ্যায়ের, সেটা আমরা সমাধান করব। আমরা যদি এখানে খেয়াল করি, এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্দীপকের তিনটে ইনফরমেশন দেওয়া আছে। পি এর মান 4, কিউ এর মান 6 এবং এক্স কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এই তিনটা মান দিয়ে আমরা আমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে, মানে সৃজনশীলটা সমাধান করতে হবে। তো প্রথমে আমরা যদি ক নাম্বার দেখি, ক নাম্বার প্রশ্নে কিন্তু সৃজনশীলের সাথে কোনো মিল নাই, এটা আলাদাভাবে যে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবিসি একটা বৃত্তের বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা রেখা অঙ্কন করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব, আমরা এই স্কেলটা নিয়ে 2.5 অর্থাৎ এই 0 থেকে 2.5 পর্যন্ত আমরা রেখা অঙ্কন করে ফেলবো। ঠিক আছে, 2.5 পর্যন্ত, 0 থেকে 2.5 পর্যন্ত একটা রেখা অঙ্কন করে ফেলবো। এটার নাম দিয়ে দিব আমরা আর, ব্যাসার্ধ যেহেতু প্রশ্নে কোনো নাম দেয় নাই, আমরা হচ্ছে নিজেদের মতো এখানে নাম দিব। এবার আমরা এই মান নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব এই ব্যাসার্ধ নিয়ে। তো ব্যাসার্ধ নিয়ে কিভাবে বৃত্ত অঙ্কন করে, তুমি জাস্ট এটা সমান মাপ নিবা, এই আরটা যতটুকু সেই আর এর মাপটা নিবা, নিয়ে এই একই মাপে তুমি এখানে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করে ফেলবা। করার পরে এটাই তাহলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত হয়ে গেল। এর হচ্ছে কেন্দ্রটা আমরা লিখে ফেললাম। তো কেন্দ্রটার নাম দিলাম ও। এখন বৃত্ত তো হয়ে গেল, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হয়ে গেল, কিন্তু বৃত্তের নাম বলতেছে যে এ বিসি হতে হবে। তাহলে এখন তুমি এই বৃত্তের মধ্যে যে কোনো তিনটা বিন্দুতে তিনটা নাম দিয়ে দাও। মনে করো এটার নাম দিলে তুমি এ, এই যে এই বিন্দুটার নাম দিলে এ, আর এখানে এই বিন্দুটার নাম দিলে মনে করো যে বি, আর এখানে এই বিন্দুটার নাম দিলে মনে করো যে সি। তাহলে এবিসি একটা বৃত্ত হয়ে গেল। এখন এবিসি বৃত্তের বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে বলছে। তো বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হলে এই বি বিন্দুতে স্পর্শক মানে বি এর মধ্যে এমন একটা রেখা অঙ্কন করতে হবে যেটা জাস্ট বৃত্তটাকে স্পর্শ করে। তো স্পর্শক আঁকতে হলে যে বিন্দুতে তুমি স্পর্শক আঁকবা সেই বিন্দু বরাবর একটা ব্যাসার্ধ আগে অঙ্কন করতে হবে। তো ব্যাসার্ধ কিভাবে অঙ্কন করে, জাস্ট বৃত্তের কেন্দ্র থেকে এই ওই বি বিন্দু বরাবর একটা রেখা টেনে দাও, শেষ। তাহলে সেটাই ব্যাসার্ধ হয়ে যায়। আমরা স্পর্শক আঁকতে গেলে যে বিন্দুতে স্পর্শক আঁকবো সেই বিন্দু বরাবর একটা ব্যাসার্ধ অঙ্কন করে নিব। করার পরে এখন এই ব্যাসার্ধের সাথে বি বিন্দুতে এই ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই বি বিন্দু থেকে এই ব্যাসার্ধের সাথে এখানে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এখানে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার ঠিক একই মাপে দুইবার কাটবো। এই যে এইখানে কেন্দ্র করে, এইখানে কেন্দ্র করে এখানে আমি একবার, এবং এইখানে কেন্দ্র করে এখানে আমি আরেকবার, এই যে দুইবার কাটলাম। কাটার পরে ঠিক একই মাপে এই উপরে একটা বৃত্তচাপ, এবার এখানে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ, শেষ। এবার হচ্ছে আমি এই বি এর সাথে এটা যোগ করে দিব। এই যে স্পর্শক হয়ে গেল, নাম দিতে পারি আমরা মনে করো বিডি। তাহলে বিডি স্পর্শক হয়ে গেল। তুমি চাইলে স্কেল দিয়ে এটাকে এই আরো দূরে পর্যন্ত বর্ধিত করে রাখতে পারো, এটাকে বর্ধিত করে রাখতে পারো, সমস্যা নাই, আর না করলেও হবে। তাহলে বি বিন্দুতে বিডি স্পর্শক কিন্তু অঙ্কন করা হয়ে গেল। ক নম্বর শেষ। এবার আসো খ নম্বর প্রশ্ন। অঙ্কনের চিহ্ন বিবরণ সহ ত্রিভুজ অঙ্কন করে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার ভূমি হচ্ছে পি। পি মানে কত মনে আছে? পি মানে, আমি তো ভুলে গেছি, তোমাদের মনে আছে? এই যে পি মানে হচ্ছে 4, কিউ মানে 6, আচ্ছা, আর ওই কোণটা হচ্ছে 45। তাহলে এখন যার ভূমি হচ্ছে পি, পি মানে হচ্ছে 4, ঠিক আছে? তার মানে পি, পি যেহেতু বলছে তার মানে এটা হচ্ছে 4 সেন্টিমিটার কথা বলা হচ্ছে। আর অপর দুই বাহুর অন্তর কিউ মাইনাস পি, কিউ এর মান 6, পি এর মান 4, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2। তার মানে অপর দুই বাহুর অন্তর হচ্ছে 2। এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ, এক্স কোণের মান কত? এক্স কোণের মান উদ্দীপকে দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর হচ্ছে 2 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটা কোণ এক্স কোণ যার মান হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে যে তিনটে ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা অঙ্কন করে ফেলি। 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর 45 ডিগ্রি। তাহলে প্রথমে তুমি স্কেল দিয়ে 0 থেকে 4 পর্যন্ত 4 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করবা, 0 থেকে 2 পর্যন্ত 2 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করবা। এটার নাম আমরা দিলাম এ, এটার নাম দিলাম মনে করো ডি। আর একটা কোণ ভূমি সংলগ্ন একটা কোণ এক্স কোণ যেটার মান হচ্ছে 45 ডিগ্রি, চাঁদা ব্যবহার করে তুমি অঙ্কন করে ফেলবা। এবার চিত্র আঁকতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা। এই রেখাটার নাম দিলাম মনে করো বিই। এখন এই রেখা থেকে এই যে যে ভূমি এ আছে, এর সমান করে তুমি বিসি অংশ কেটে নাও, এই বি থেকে বিসি অংশ কেটে নাও। এবার এক্স কোণের সমান করে বি বিন্দুতে এখানে তুমি একটা কোণ অঙ্কন করবা, এটার পরিধি নিয়ে এখানে কেটে এটার সাথে এটা মনে করো বিএফ রেখা অঙ্কন করলাম।
করার পরে এখানে যে ডি রেখাটা আছে, এই যে দুই বাহুর অন্তর, এই ডি এর সমান করে তুমি এখান থেকে বিডি অংশ কেটে নাও। বিডি অংশ কেটে নিলাম কার, এই যে এই দুই বাহুর অন্তর এটা সমান করে। এবার ডি এর সাথে সি যোগ করে দাও, করলে দেখবে এখানে একটা কোণ উৎপন্ন হয়, যে কোণ, এই কোণটা সমান করে সি বিন্দুতেও তুমি একটা কোণ অঙ্কন করবে এই রেখার সাথে। দেখো এই কোণের সমান করে এখানে কোণ অঙ্কন করলাম, এটার পরিধি যতটুকু, পরিধির মাপ নিয়ে কেটে নিব। এবার সি এর সাথে এটা যোগ করে দিব। তো এইভাবে তুমি বারে যোগ করতে পারো, সমস্যা নেই। সি জি রেখা অঙ্কন করলাম, যেটা এখানে এই বিন্দুতে ছেদ করে। আবার অনেকে শুধু সি থেকে এই পর্যন্ত সি এর রেখা অঙ্কন করে। এই যাই হোক, আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল, যেটা হচ্ছে এই এবিসি, এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো গ নাম্বার প্রশ্ন। আর এটা আমি হাত দিয়ে অঙ্কন করছি, তুমি ভালোভাবে যদি দেখতে চাও যে পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে করে, তাহলে তুমি সিলেট বোর্ড 25 সালের সৃজনশীল দেখতে পারো। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন। অঙ্কনের চিহ্ন বিবরণ সহ এমন একটি সামান্তরিক অঙ্কন করো যার দুইটি কর্ণ পি কিউ। পি এর মান কিন্তু 4 ছিল, কিউ এর মান 6 ছিল, তাহলে একটা কর্ণ 4, একটা হচ্ছে 6, আর এদের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ। এই মাপ নিয়ে আমাদের এখন হচ্ছে একটা কি অঙ্কন করতে হবে, সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে আমরা 4 আর 6 দুইটা রেখা অঙ্কন করে ফেলি। তাহলে এখানে আমরা দুইটা রেখা অঙ্কন করব, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। তো তুমি স্কেল ব্যবহার করবা, করে একটা 4, তারপর একটা হচ্ছে 6, এই দুইটা রেখা অঙ্কন করবে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। আচ্ছা, এরপর এদের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ দেওয়া আছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি। চাঁদা ব্যবহার করে 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে ফেলবা। এখন আমাদের সামান্তরিকটা অঙ্কন করতে হবে। এই সামান্তরিক অঙ্কন করতে হলে তোমার এখানে যে দুইটা কর্ণ আছে, দুইটা কর্ণের যে কোনো একটাকে তুমি অর্ধেক করে ফেলতে হবে। এখন কাকে, ছোটটাকে করব নাকি বড়টাকে করব? সামান্তরিকের কর্ণ সাইজ কিন্তু সেম না, একটা বড় হয় একটা ছোট হয়, যে কোনো একটাকে অর্ধেক করলেই হবে। তবে আমাদের এখানে যেটাকে করা হয়েছে আমরা সেটাকে করব। আমাদের বইয়ের মধ্যে এখানে সবচেয়ে বড় কর্ণ যেটা, সেটাকে অর্ধেক করা হয়েছে, তাহলে বড় কর্ণটাকে অর্ধেক করব। অর্ধেক করে কিভাবে? প্রথমে এই কর্ণের এই শুরুতে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এই যে আবারও বলছি, এই যে শুরুতে কেন্দ্র করে এটার আনুমানিক অর্ধেক এত, অর্ধেকের থেকে ব্যাসার্ধ বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, কম্পাস এখানে থাকবে। আবার শেষে কেন্দ্র করে একই মাপে এখানে একটা, এখানে একটা। এবার স্কেল সোজাসুজি রেখে মাঝখানে দাগ দিয়ে ফেলবা, তাহলে কিউ কিন্তু অর্ধেক হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আমাদের মেইন চিত্রে চলে আসব। এবার তুমি প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিবা, রেখাটার নাম দিলাম মনে করো বি ই। এই বিই রেখা থেকে তুমি এই যে যে কর্ণটা আছে, এই যে পি, এই পি এর সমান করে তুমি এখানে বিডি অংশ কাটবা। কাটলাম, কাটার পরে এই বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করবে। কিউ এর মধ্যবিন্দু যেভাবে বের করছো, বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করবা। বি কে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। ডি কে কেন্দ্র করে উপরে একটা, নিচে একটা। এবার স্কেল সোজাসুজি বসে মাঝখানে দাগ দিয়ে ফেলবা, তার মানে ও আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার এখানে যে এক্স কোণটা দেখতে পাচ্ছ, এই এক্স কোণটা ওতে অঙ্কন করব। তবে কি এইদিকে ফিরে করব না এইদিকে ফিরে করব? এই কোণটা সমান করে ওতে কেন্দ্র করে এখানে একটা কোণ অঙ্কন করব। এটার পরিধির সমান মাপ নিয়ে এটা কেটে নিব, নিয়ে এবার ও এর সাথে এটা যোগ করে এটা মনে করো ও এফ আমরা অঙ্কন করলাম। এবার ও এফ কে আবার স্কেলটা এমনভাবে বসাবো যেন এই দাগ বরাবর থাকে, পিছনের দিকে বর্ধিত করব। সেটা হচ্ছে মনে করো ও জি পর্যন্ত বর্ধিত করলাম। আচ্ছা, তারপর বর্ধিত করার পরে এখানে দেখবে এই কিউকে যে তুমি অর্ধেক করছো, এই অর্ধেকের মাপ নিবা। এই যে কিউ এর অর্ধেক, হাফ অফ কিউ বা কিউ বাই টু, এটাকে হাফ অফ কিউ বলতে পারো অথবা কিউ বাই টু বলতে পারো। এই কিউ বাই টু এর সমান মাপ নিয়ে ওতে কেন্দ্র করে এখান থেকে আমরা ও এ অংশ কাটবো, আবার ওতে কেন্দ্র করে এখান থেকে আমরা ও সি অংশ কাটবো। এবার এর সাথে বি যোগ করে ফেলো, বি এর সাথে সি যোগ করে ফেলো, এর সাথে ডি যোগ করে ফেলো, ডি এর সাথে সি যোগ করে ফেলো। তাহলে এ বি সি ডি, এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। তো এটাই ছিল আমাদের আলোচনা। এটা যদি তুমি হাতে কলমে দেখতে চাও, মানে যে এটা তো আমি হাত দিয়ে অঙ্কন করছি, এটাও তুমি ওই একই সিলেট বোর্ডেও এটা সিলেট বোর্ড 25 সালেও এটাই আসছে। এই দুইটাই সিলেট বোর্ড 25 সালেই আসছিল। তো তোমরা সেটা সমাধান করে দিয়েছি, সেটাতে দেখতে পারো, সেটার মধ্যে পেন্সিল কম্পাস দিয়ে করে দেওয়া আছে। তো এতটুকু পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।